যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ফেডারেল রিজার্ভের তথা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করা হয়েছে, যা ফেডের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, বন্ধকি ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লিসা কুককে বরখাস্ত করেছেন তিনি। ট্রাম্প কুককে লেখা এক চিঠিতে বলেন, তাকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ রয়েছে। 2021 সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির বিপরীতে আলাদা বন্ধকি ঋণ নেন কুক। উভয় ক্ষেত্রেই কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে দেখান। এই অনিয়মের জেরে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেই লিসা কুককে অবিলম্বে অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। লিসা কুক ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরের 7 সদস্যের একজন। ব্যাংকটির ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী হিসেবে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত প্রেসিডেন্টের হস্তক্ষেপের বাইরে থাকে, তাই ডোনাল্ড ট্রাম্পের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে লিসা কুক বলেন, ট্রাম্পের কোনো অধিকার নেই আমাকে বরখাস্ত করার। আমার উপর কোনো আইনগত কর্তৃত্ব নেই তার। আমি আমার দায়িত্ব পালন করে চলব, পাশাপাশি আমেরিকান অর্থনীতিকে সাহায্য করব। বরখাস্তের ঘোষণার জেরে জাপানি ইয়েন ও ইউরোর বিপরীতে ডলারের অবমূল্যায়ন হয়েছে। এদিন ডলার 0.4% কমে 147 ইয়েনে নেমে আসে। অপরদিকে ইউরো 0.3% বেড়ে দাঁড়ায় 1.16 ডলারে। তবে 10 বছরের মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগে ভবিষ্যৎ মুনাফার হার বেড়েছে 4.30%। ট্রাম্পের নজিরবিহীন আদেশের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারেও ঘটেছে পতন। জাপানের নিক্কেই সূচক প্রায় 1% বেশি কমেছে। একই সঙ্গে সিউল, হংকং, মুম্বাই সবখানেই লাল সংকেত। তবে চীনের CSI 300 সূচক কিছুটা কমেছে। এসব করেই ক্ষান্ত হননি ট্রাম্প। চীনের দুর্লভ চৌম্বকের উপরও নজর পড়েছে। বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রকে রেয়ার আর্থ ম্যাগনেট সরবরাহ না করে, তাহলে 200% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও চীন ইতোমধ্যেই জুন মাসের তুলনায় জুলাইয়ে 660% রপ্তানি বাড়িয়েছে। একদিকে ফেডের স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্যদিকে চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য উত্তেজনা। সব মিলিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত, বিশ্ব অর্থনীতি কি আরও অনিশ্চয়তার মুখে পড়বে। রোকসানা রিমি, স্টার নিউজ।